আসসালামু আলাইকুম। কোড ফোর্সেসের ডিভিশন 3 এর রিসেন্ট কন্টেস্টের ফার্স্ট প্রবলেম স্কোয়ার ইয়ার। তো এই প্রবলেমটার এখন আমরা সলিউশন দেখব। প্রবলেমটা কি বলেছে? আহ, এখানে শুধু শুধু লেখা এটা ইম্পর্টেন্ট না, মেইন কোশ্চেনটা এখান থেকে শুরু হয়েছে। কি লেখা যে ইউ আর গিভেন আ ইয়ার রিপ্রেজেন্টেড বাই স্ট্রিং এস কনসিস্টিং অফ exactly 4 characters. Thus, leading zeros are allowed in the year representation. For example, 0001, 0185, 1375 are valid year representation. Okay, এখন কি বলছে? You need to express it in the form a plus b whole square where a and b are non-negative integers. আচ্ছা, ওকে, or determine that it is impossible. এখন এই প্রবলেমটা আমাকে কি বললো যে আমার কাছে একটা ইয়ার দেওয়া থাকবে। তো ইয়ার তো স্বাভাবিক 4 ডিজিটের হয়ে থাকে। ওকে, একটা ইয়ার দেওয়া থাকে। এখন সেইটাকে আমার এরকমভাবে রিপ্রেজেন্ট করা লাগবে যে দুইটা সংখ্যা এ অ্যান্ড বি, সেটা আমার নন নেগেটিভ নাম্বার, মানে এটা কি হতে হবে? পজিটিভ হতে হবে। এখন এই এ অ্যান্ড বিকে, এ অ্যান্ড বির যে যোগফলটা সেটা কি হতে হবে? সেটা আমার স্কোয়ার করলে এই ইয়ারটাই আমি আবার ফেরত পাবো। তাহলে এটা ওকে, এখন এটা কি হতে পারে? আর নন নেগেটিভ বলেছে মানে হচ্ছে অবশ্যই আমার এ অ্যান্ড বি কোনোটাই নেগেটিভ হতে পারতেছে না, পজিটিভ, ভালো কথা। এখন এটার সলিউশনের জন্য যেটা আমার মাথায় আসতেছে সবার প্রথমেই, সেটা হচ্ছে যে আমার যে ইয়ারটা সেটা অবশ্যই পারফেক্ট স্কোয়ার রুট হওয়া লাগবে। পারফেক্ট স্কোয়ার রুট। এখন পারফেক্ট স্কোয়ার রুট জিনিসটা কি? যেই সংখ্যাকে রুট করলে হচ্ছে একটা হোল নাম্বার ফেরত পাবো। যেমন হচ্ছে আমি 25কে যদি আমি রুট করি, আমি কত পাবো? 5 পাবো। ওকে, এখন আমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে 5 প্লাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 25। ইকুয়াল টু কত হবে? 25 হবে। তাহলে এই প্রবলেমটা আবার হচ্ছে আমাদের একটা কনস্ট্রাকটিভ প্রবলেম, কারণ হচ্ছে এখানে দেখাই দেখাই যাচ্ছে হচ্ছে মাল্টিপল সুইটেবল পেয়ার্স, মানে এখানে হচ্ছে অনেকগুলো আউটপুট থাকতে পারে। আমার যেটা হচ্ছে অ্যান্সারের সাথে যাবে সেটাই আমার আউটপুট। এখন যদি আমি টেস্ট কেসের দিকে দেখি, টেস্ট কেসের দিকে এখানে দেখাচ্ছে যে 001 এটার এটার একটা অ্যান্সার আছে 0 and 1। এটা স্বাভাবিক, কারণ 1কে যদি আমরা রুট করি সেটা অবশ্যই আমাকে 1 রিটার্ন করবে, অ্যান্ড আমি চাইলে 1কে 0 and 1 এর হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে পারবো। ওকে, এটা হইলো না কেন? কারণ হচ্ছে আমার 1001কে 1001 আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার না। ওকে, সেমভাবে হচ্ছে 1000ও না। কিন্তু আমি যদি দেখি যে 4900 যে নাম্বারটা, এই নাম্বারটা অবশ্যই একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটাকে রুট করলে এটা রিটার্ন করে হচ্ছে 70। ওকে, তাহলে আমরা চাইলে 70 প্লাস 0 হোল স্কোয়ার এই ফরম্যাটে আমরা দেখতে পাই যে এইটাই ফেরত পাবো। তাহলে এটা বেশি কথা না বাড়ে এটার সলিউশনে যাই। তো এটার কোডটা করি যদি। ওকে, ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে একটা ইনপুট কি নিতে হবে। আমাকে বলে দিচ্ছে যে একটা ইন্টিজার ইনপুট দিবে, একটা স্ট্রিং ইনপুট দিবে, ভালো কথা। এখন একটা ইয়ার, এটা কি 4 ডিজিটের একটা নাম্বার? তো 4 ডিজিটের একটা নাম্বার তো আমার এটা ইজিলি একটা ইন্টিজারের মধ্যে স্টোর হয়ে যাবে, রাইট? তো আমাকে তো এটা স্ট্রিংয়ে নিতে হচ্ছে না। তো আমি সিম্পলি কি করতে পারি? আমি সিম্পলি হচ্ছে একটা ইন্টিজার নিতে পারি, ইন্টিজার n, দেন এটাকে ইনপুট নিয়ে আমি জাস্ট খালি চেক করব। লেটস সে int root equal to কি sqrt। আমার দেন হচ্ছে যদি এটা একটা কি পারফেক্ট স্কোয়ার রুট হয়, পারফেক্ট স্কোয়ার রুট কিভাবে দেখব? যে রুট ইনটু রুট ইকুয়াল যদি n আসে, তাহলে আমরা কি করব? প্রিন্ট করে দেব হচ্ছে সি আউট। কি হবে? যে 0 স্পেস দিয়ে আমরা রুটটাকে প্রিন্ট করে দিতে পারি। এলসে কি হতে পারে? এলসে আমরা -1 প্রিন্ট করে দিব। কেন -1 প্রিন্ট করব? কারণ হচ্ছে এটাতে কোনো অ্যান্সার এক্সিস্ট করে না। ওকে,
আমরা যদি এখন এটার সলিউশনটা একটু রান করে দেখি, আমার কয়েকটা ইনপুট লাগবে, আমি এখান থেকে নিয়ে আসতেছি। ওকে, যদি এটাকে রান করি আউটপুটটা কি আসে দেখি। ও আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এটা এখানে 5টা টেস্ট কেস, তো আমার টেস্ট কেসের জন্য একটা লুপ চালানো লাগবে। সো cn while and then এটা ওকে, আগে যদি এখন রান করি, here's the output। হ্যাঁ, প্রথমটা ঠিক আছে, পরে দুইটা হওয়ার কথা না, কারণ এই দুইটা হচ্ছে পারফেক্ট স্কোয়ার না। কিন্তু ওই যে 25 মানে 2025 আর হচ্ছে 4900 এগুলো হচ্ছে সব পারফেক্ট স্কোয়ার নাম্বার, যার কারণে এখানে আমার এটা আউটপুট আসতেছে। নাইস। কোডটা এখন আমার সাবমিট দিয়ে দেখি। Yep, accepted. Thank you.